আজ ফিরোজ হাকিম দেখলাম মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সালাদের কাজ দেওয়ার মরদ নেই, 1 কোটির উপরে বেকার তৈরি করেছে। আর 1 কোটি বেকার করে পশ্চিমবঙ্গ থেকে আমাদের মতো ছেলেদেরকে অন্য রাজ্যে তাড়িয়ে দিয়ে তারা এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাঙালিরা অন্য রাজ্যে গেলে বাংলা বলার জন্য মারছে। তাদেরকে বলছি, ফিরোজ হাকিমকে, তো ঝুলি ভর্তি হয়নি এখনও? বাংলাটাকে লুটে লুটে খেয়েছিস। আমি আজ 10 বছর বাইরে কাজ করছি, অন্য রাজ্যে 10 বছর কাজ করছি। ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই যায়নি। পশ্চিমবাংলার বাইরে বিজেপি 21টা রাজ্যে রাজ করছে, একটা দুটো নেই। তুই তো তোর টিএমসি শুধু পশ্চিমবাংলায় তো যত জঙ্গিদের নিয়ে কাজ কারবার করে যাচ্ছে। অন্য রাজ্যে তো কেন ফুটোতে পারছে না টিএমসি? সেখানে 21টা রাজ্যে বিজেপি চালাচ্ছে, কেন পারছে? বিজেপি ভালো গুণ আছে বলে 21টা রাজ্যে রাজ করছে, ভালো কাজ করছে বলে। আর একটা রাজ্যে তাতে খুনোখুনি, গোটা ভারতবর্ষে এত দাঙ্গা হয় না যতটা পশ্চিমবাংলা হয়, যতটা নন বেঙ্গলের উপর অত্যাচার হয় পশ্চিমবাংলায়, এত এত অত্যাচার কোথাও হয় না। আর আদতে কোনো রাজ্যে ভারত পশ্চিম বাঙালির উপর অত্যাচার করে না, কোনো রাজ্যে করে না। আমি আজ 10টা বছর উপর হয়ে গেছে অন্য রাজ্যে কাজ করছি, বুঝলি ফিরোজ হাকিম? তোদের ঝোলা ভর্তি হয়নি এখনও, বুঝতে পারছি। আরও লুটে লুটে শেষ করতে চাইছিস। মমতা ব্যানার্জির ঝোলা ভর্তি হয়নি। মমতা ব্যানার্জি এত লুটেছে যে আমাদেরকে পশ্চিমবাংলা থেকে লাত মেরে তাড়িয়ে দিচ্ছে। আমাদের জন্য কাজ নেই পশ্চিমবাংলায়। কাজ করতে যাব 15,000 টাকা 20,000 টাকা মাইনে, সেইটা অন্য রাজ্যে গেলে তার 3 গুণ মাইনে পাওয়া যায় ওই টাকা, ওই ডিগ্রি হিসাবে। ফিরোজ হাকিম কি এই টিএমসির প্রোপাগান্ডায় কেউ কান দেবেন না। বিজেপি 21টা রাজ্যে রাজ করছে কারণ বিজেপি ভালো কাজ করছে বলে, এটা মাথায় রাখবেন।